দেখেন এই মাছটা কে কে খায় কিনা আমি জানি না। এই মাছটা আমার কাছে একদম ইলিশ মাছের একটা ফিল দেয়। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ খেতে ভীষণ পছন্দ, তাই তো ইলিশ মাছ। বাচ্চারা কোনো মাছই খেতে চায় না, তাই তো ওদের জন্য একটু পুঁটি মাছ, ঠিক ওদের জন্য না, বাবা পছন্দ করে পুঁটি মাছ, তাই তো পুঁটি মাছটা একটু ভেজে দিব। মানে আজকে স্টোরেজ ক্লিয়ার করেছি, এই তরকারি কবে রান্না করছি, কবে ফ্রিজে রাখছি আমার মনে নেই। তারপর আজকে এটাকে বের করলাম। দেখেন আমার দিয়ে কী হবে, কতগুলো সবজি কেনা ছিল ফ্রিজে, এগুলো আমার কখনো বের করা হয়নি। সবজির অবস্থাটা একদম বয়স্ক বুড়া মানুষের মতো হয়ে গিয়েছে, চিরযৌবনাটি আর নেই, তার এই অবস্থা। করলাগুলো একদম নেতায় টেতায় গেছে, এই অবস্থা এখন। মানে আসলে করার কিছু নেই, যেদিন ফ্রিজ খুলে দেখি অনেক কিছুই থাকে না, সেদিনের জন্য আমি আসলে এগুলো বের করে নেই। তো আমার মতো কার কার এই অবস্থা হয় অবশ্যই জানাবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা, এটাকে কে বলে, এটার মানে এত মত বিরোধ, এত নাম, আসলে কে কোন নামে ডাকে কোনো উপায় নেই শোনার, বোঝার, জানার। আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই যদি সম্ভব হয় আমাকে কমেন্টসে জানাবেন। এলোমেলো ভিডিও কারোই ভালো লাগে না, আমি তারপরে একটু আপলোড করে দিব। এই যে লেবু, আমি গতকালকেও বলছি আমার বর কেজি লেবু নেই, ও বলছে শরবত বানায় দাম, লেবু নেই, কি দিয়ে দিব। আজকে এসে দেখি ফ্রিজের মধ্যে লেবুটাও পড়ে রয়েছে। আর এখন তো হচ্ছে স্বর্ণের মূল্যের মতো মোটামুটি দাম কাঁচামরিচ, তাও দেখেন আমি নিয়ে এসে একদম নষ্ট করে ফেলতেছি। আসলে আমাকে দিয়ে যে কী হবে আমি কোনো কিছুই জানি না, আমার বলতে একটুকু লজ্জা লাগতেছে না। এই মাছটা আমার ভীষণ ভীষণ পছন্দ। যদি এই মাছটা আমার খুব কিনে দেয় না, আমি সেদিন বনানী বাজারে গেছিলাম, বনানীর হাট আর কি, হাটে গিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি খুব জিদ করে হাফ কেজি মাছ কিনে নিয়ে এসেছি। মাছটা এত বেশি মজা, মানে খেয়ে দিয়ে মনে হচ্ছে যে ইলিশ মাছ ফেল। আমার এখন মনে হচ্ছে যে আমি কেন 1 কেজি নিলাম না, যেহেতু জিদ করে নিলাম তাহলে হচ্ছে আরও 1 কেজি মাছ কেন নিলাম না। আর এখন আমি যেটা শুরু করছি রেগুলার, প্রতিদিন আমি টাটকা মশলা দিয়ে তরকারি রান্না করি, মানে রেগুলার। আমি একটু করে দেখতে পাচ্ছেন হচ্ছে আদা নিয়েছি, রসুন নিয়েছি, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু নিব, বাটবো নিজের হাতে, বেটে রান্না করব। কারণ এখনকার হেল্পিং হ্যান্ড বাটাবাটির মধ্যে নেই। উনি আমাকে বলেই দিচ্ছে যে হচ্ছে আপনার যদি বাটাবাটি করতে ইচ্ছা করে আপনি প্রতিদিন করবেন না, আমাকে একদিন বলবেন, আমি আপনাকে ব্লেন্ডার করে দিব। চিন্তা করলাম, ও আচ্ছা তুমি আমাকে ব্লেন্ডার করে দিবা, দরকার নেই, আমারটা আমি নিজেই করে নেব। যাই হোক, নিজের দুঃখের কথা আর কি বলি, এটাই হচ্ছে আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানাবেন।